তো পির অরবিটাল গুলো আমাদের একটু দেখার বিষয়, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডির কিছু এরকম অরবিটাল রয়েছে, যেমন ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই। এটা হচ্ছে আমাদের খুবই প্রয়োজনীয় বিষয় যে এস এর অরবিটাল একটি রয়েছে, সেটা এস অরবিটালই। আর পির অরবিটাল রয়েছে তিনটি, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডির অরবিটাল রয়েছে পাঁচটি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই। প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে, 2 2 2, তাহলে 3 দুগুণে 6, তার মানে পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা। এখানে যদি আমরা দুইটা করে দেই, তাহলে এখানে মোট হয় এই 5 দুগুণে 10, অর্থাৎ 10টি ইলেকট্রন পূর্ণ হয়। তো যাই হোক, আমরা ওদিকটায় যাব না, পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। তো আমরা এখানে আগে প্রথমে ইলেকট্রনটা দিয়ে পূর্ণ করি। তো প্রথমে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা 1s এ ইলেকট্রন দ্বারা ইলেকট্রনকে পূর্ণ করব। 1s পূর্ণ হয়ে গেলে আমরা 2s এ যেতে পারবো। আমরা আগেই দেখেছি s এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু একটাও থাকতে পারে। p তে সর্বোচ্চ থাকতে পারে 6টা, 1 থেকে 6 যে কোনো সংখ্যা থাকতে পারে, আমাদের কতগুলো ইলেকট্রন আছে তার উপর ভিত্তি করে। d তে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 10টা, f এ থাকতে পারে সর্বোচ্চ 14টা। তো দেখো, প্রথমে আমরা 1s কে পূর্ণ করলাম। 1s এ একটি ইলেকট্রন দিয়েছি, কারণ আমার আছে ইলেকট্রন একটি, হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা 1, তাই আমরা 1s কে একটা ইলেকট্রন দিলাম। এরপর পরবর্তী মৌল হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন রয়েছে 2, তো আমরা 1s এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন দেওয়া যায়, 2টা পূর্ণ করলাম। লিথিয়ামের ইলেকট্রন রয়েছে 3টি, তো আমরা কিভাবে পূরণ করব? আগে 1s এর 2টা পূরণ করার পরে আমরা 2s এ যাব। তার কয়টা আছে বাকি? একটা। মোট 3টা হয়ে গেল ইলেকট্রন, 2 আর হচ্ছে 1, মোট 3টা হয়ে গেল। এরপরে আমি কিছু বেরিলিয়ামের রয়েছে 4টি, তো আমি এস পূর্ণ করব আগে। প্রথমে এস এ 2টা দিলাম, কারণ আমরা জানি এস এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এরপর 2s এ দিলাম 2টি করে ইলেকট্রন, মোট 4টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেল। এরপর রয়েছে বেরিলিয়াম, বোরন। বোরনের রয়েছে 5টি ইলেকট্রন, তো আমরা এখানে প্রথমে 1s কে 2টা দেব, 2s এ 2টা, মোট 4টা হল, বাকি একটা পিতে দিব। তাহলে আমরা জানি পিতে সর্বোচ্চ 6টা থাকতে পারে, একটা দিলাম। এরপর কার্বনের রয়েছে 6টা, আবার প্রথমে 2s এ 1s এ 2টি ইলেকট্রন দেব, বাকি আছে আমার আরো 6টি ইলেকট্রন, তো 2s এ 2টি ইলেকট্রন দিলাম, তাহলে আরো থাকলো 2টা বাকি, বাকি 2টা আমি পিতে দিলাম, মোট হয়ে গেল 6টা। এভাবে অনুরূপভাবে আমি আরেকটু করাচ্ছি। দেখো, নাইট্রোজেন 1s 2, 2s 2, আগে আমরা s এর গুলো পূর্ণ করব। 2p কত হবে তাহলে? এবার 3। অক্সিজেনের জন্য 1s 2, 2s 2, 2p 4। ফ্লোরিনের জন্য 1s 2, 2s 2, 2p 5। নিয়নের জন্য তোমরা জানো নিয়ন নিষ্ক্রিয় মৌল, 1s 2, 2s 2, 2p 6। সোডিয়ামের জন্য সোডিয়ামের কয়টা? 11টা, তাহলে আমরা এখানে 2 দেব। এস যেখানে সেখানে 2 দ্বারা পূর্ণ করলাম। পি তে সর্বোচ্চ 6টা থাকতে পারে। আর এসে এবার আমার মোট কয়টা হয়ে গেছে? 10টা অলরেডি শেষ হয়ে গেছে, বাকি একটা আছে, সেটা আমরা পরবর্তী স্তর, শক্তি স্তর 3s এ দিলাম। এরপর ম্যাগনেসিয়ামের জন্য দেখো 1s 2, 2s 2, 2p6, 3s 2 আমাদের হয়ে গেল। এরপরে যাচ্ছে 3, আমরা যদি পরে দিই যে 3s 2 কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যালুমিনিয়ামের জন্য 1s 2, প্রথমে s কে পূরণ করব, 1s কে। এবার প্রথম স্তর সম্পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় স্তরে যাব। জানি দ্বিতীয় স্তরে 2টি অরবিটাল রয়েছে, s আর p। p তে থাকতে পারে 6টা। এবার দেখো, প্রথম স্তর সম্পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় স্তর সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমরা তৃতীয় স্তরে যাব। তো তৃতীয় স্তরে কি রয়েছে? 3s 3p, তো আমরা দিলাম 3s এর সর্বোচ্চ 2টা থাকতে পারে। আমাদের ইলেকট্রন আছে কয়টি? একটি, সরি, তাহলে এখানে হলো 10 আর 2 12 আর 1 13। p তে সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 6টা, তো আমরা একটা আছে যেহেতু একটা দিলাম, মোট 13টা পূর্ণ হলো। 2 4 10 আর 2 12 আর 1 13। সিলিকনের রয়েছে 14টি ইলেকট্রন, 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 2, 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 3। সালফারের জন্য রয়েছে 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 4। ক্লোরিনের জন্য রয়েছে 2,
মোট রয়েছে 17টি ইলেকট্রন। তো আমরা জানি প্রথম স্তরে 2টি s অরবিটালে, আবার দ্বিতীয় স্তরে s এ দেব 2টি, p তে দেব 6টি, মোট হয়ে গেল 10টি, আর s এ দেব 2টি, হয়ে গেল 12টি, আর হাতে আছে বাকি 5টি। তো আমরা এই 5টি 3p অরবিটালে দিলাম। আচ্ছা, এরপরে আর্গনের জন্য তো দেখো 1s2 2s2 2p6 3s2 3p6। এই ছিল আজকে আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস। প্রথম থেকে শুরু করে 18 পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। আশা করি তোমরা উপকৃত হবে। আবারও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে, খুব শীঘ্রই আসছে। এখানে পরবর্তী কিছু মৌল রয়েছে যেগুলো আরো বেশি ক্রুশাল। থ্যাংক ইউ গাজী ক্লাসরুমের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।